শুভ সকাল বন্ধুরা, এটা আমাদের নতুন বছরের প্রথম ভিডিও, তাই সকলকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে আমরা এই ভিডিওটা শুরু করছি। বছরের প্রথম দিনই আমরা একটু মজা করবো বলে সায়েন্স সিটি গিয়েছিলাম। ভাবলাম যে ওখানে একটু কম ভিড় থাকবে, কিন্তু না, গিয়ে দেখছি যথেষ্ট ভিড় ছিল, কিন্তু তবুও আমরা মোটামুটি মজাই করেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি রাইডস আছে, সায়েন্স সিটিতে কি কি শোজ আছে সেগুলোর একটা লিস্ট। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 12:15 নাগাদ এবং 1:30টার মধ্যে সায়েন্স সিটি পৌঁছিয়ে যায়। তো সায়েন্স সিটি গিয়ে সারাটা দিন আমার আর নবরণের একটু হেক্টিকই কেটেছে। তার কারণ হচ্ছে আমাদের দুষ্টু সায়েন্স সিটিতে পৌঁছিয়ে কিছুতেই আর কোলে উঠবে না। ও সারাক্ষণ শুধু এরকম হেঁটে হেঁটে বেড়াবে, ওকে কেউ হাতও ধরতে পারবে না। একটু ঘাড়েও যদি আমরা একটু সাপোর্ট দিচ্ছি, যেহেতু ও ছোটো না, সবে হাঁটা শিখেছে, আর মেঝেগুলো খুব স্লিপারি হয় এই ধরনের জায়গাগুলোতে, তো ও কাউকে গাড়টাই টাচও করতে দেবে না। তো ওকে সামলাতে গিয়ে আমার আর নবরণের খুব হয়রানি হয়েছে, মজাও হয়েছে অবশ্যই, কিন্তু ও সব থেকে বেশি মজা করেছে। এটা আমাদের কাছে অনেক বড় বেশি আনন্দের। আর কোলে নিলে যা করছে দেখো, কিছুতেই কোলে থাকবে না। বেটে না বেটো এটা কি, এটা এত লম্বা যে দেখাই যাচ্ছে না। এটা কি সেই ভিডিওগ্রাফারি লোকটা হয়ে গেছি, মুখ দেখা যাচ্ছে না। একই লাগছে। এই যেটা এটার একটু মোটা আছে, কিন্তু ওটা তো একই লাগছিল। আমরা এখন মাঠে একটু বসেছি, বেবিকে পল্লবী এখন এই যে খাওয়াচ্ছে। তো এরপরে 4টের থেকে আর একটা রাইড আছে, ডার্ক রাইড, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর অ্যাকচুয়ালি আজকে এখানে প্রত্যেকটা রাইড, প্রত্যেকটা অডিটোরিয়ামের সামনে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন। তো সেই জন্যে যতটা টাইম হাতে নিয়ে এসেছিলাম তাতে অনেক কিছু হয়তো ঘোরা যেত, কিন্তু আজকে সেটা সম্ভব হলো না। তো তাও মানে এত কিছু ঘোরার আছে যে এদিক যাবো না ওই দিক যাবো না, কোনটা দেখবো সেটাই ঠিক বুঝতে পারছি না। তো মোটামুটি যেগুলো ঘুরেছি সেগুলো সব শেয়ার করা হবে। আর এখন আপাতত এই খাওয়া দাওয়া চলছে, আমরা কিছু খাচ্ছি না। আমরা 4টের সময় ডার্ক রাইড দেখবো, তারপরে হয়তো আর একটু কিছু ঘুরে আজকের সায়েন্স সিটি রুটটা ক্লোজ করবো।
এখন আমরা ডার্ক রাইডের জন্য ওয়েট করছিলাম। আমাদের 4টে শো ছিল, কিন্তু 4:30 বেজে গেছিলো, তখনও স্টার্ট হয়নি আমাদের শোটা। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন ঢুকতে চলেছি। পেছনেও গাড়ি চলে এসেছে। রেল লাইন। लगभग 280 करोड़ वर्ष पहले स्टोमैटोलाइट में प्रकाश संश्लेषण के बाद वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 100 দুষ্টটা কি? দুষ্ট এটা কি? বাবারি, वर्ष पहले ওরে বাবা, দেখো দেখো দেখো। जो बनते गए और घनी जंगलों में बदल गए। ওরে বাবারে, मकड़े आदि पंखहीन पतंग एवं एक टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। सरस्वती जैसे स्तनपायी डायमेट्रोडोन प्रकट हुए। इसकी पीठ पर नौका के पाल की तरह एक अंग था। प्राय 1 मीटर तक पंख फैलाने में सक्षम था। कार्बोनिफेरस युग के मृत पौधे से उत्पन्न हुए थे। कछुओं और मगरमच्छों का जन्म দেখো দুষ্ট দেখো। এ বাবা, प्रथम स्तनपायी जीव ওরে বাবারে, এই দুষ্ট দেখো 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 দেখো, এটা দেখো এটা দেখো। ওরে বাবা, डायनासोर विभिन्न आकार एवं माप के और धरती के कोने कोने से फैल गए हैं। কত বড়, কত বড়। দুষ্টু এটা খুবই এনজয় করছে, তাই না দুষ্টু? के कारण ওরে বাবারে, এটা কি? खिसकने लगा था। ওরে बाबा, महादेश वेदों में हलचल होने से ज्वालामुखी के रूप में लावा निकलने लगी। इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृतियां हुई। स्पाइनोसॉरस की पीठ पर नौका के पाल की तरह দুষ্টু দেখো দুষ্টু দেখো, তুমি ডান দিকে দেখো, দেখো ডান দিকে। एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले দেখো পুরো অরিজিনাল লাগছে। पर विकसित हुए एवं original बढ़ाने के लिए कीट पतंगों के साथ संपर्क स्थापित हुआ। वो तेजी से धरती पर बढ़ हुए। इसी समय पहली बार धरती पर सांपों का जन्म हुआ। डायनासोर में सबसे भयंकर था टिरानोसॉरस रेक्स। भूतल पर इसका এটা কি? ওয়াও, হ্যাঁ এটা মা না, মামি, তাই না? डायनासोरस अपनी पूंछ के मुड़कर का इस्तेमाल करते हैं। सभी डायनासोर प्राय 6 करोड़ वर्ष पहले विलुप्त हो चुके थे। आगे एक अनुमान के अनुसार हजारों वर्षों तक सूरज की किरणों डायनासोर विलुप्त होने के बाद भूतल पर स्तनपायी डायनासोर হ্যাঁ আমিও সেটা দেখলাম, পুরো খুলছে আবার কান্না করছে। छोटे छोटे स्तनपायी प्राणी बड़े आकार में बदलते गए। जो 20 लाख वर्ष पहले शुरू हुआ था, रोदा स्तनपायी
তোমার সুন্দর লাগছে, সুন্দর লাগছে, ভালো লাগছে। ও কমপ্লিট হয়ে গেল দেখা। হয়ে গেছে, দুষ্টু ঘুমিয়ে গেছে। এখন রোপওয়ে লাইনে আছে, রোপওয়েতে চেপে বাইরে যাব, দিয়ে সেখান থেকে বাড়ি। চলেছি আমরা। এখন আমরা বাড়ি ফিরবো, গ্যারেজের ওখানে যাচ্ছি। ওভারঅল আজকের দিনটা একটু মানে হেক্টিকই ছিল বলবো, খুব যে ঘুরেছি তা না, অনেক রাইডস আছে কিন্তু আমরা শুধুমাত্র দুটো জিনিস দেখেছি, কিন্তু এত লাইন ছিল যে দুটো জিনিস দেখতে গিয়ে আমাদের এখন 6টা বেজে গেছে। আমরা ডিসাইড করেছি যে এবার কোথাও এরকম ধরনের জায়গায় ঘুরতে গেলে বৈশাখ মাসে যাব, যেদিন খুব গরম পড়বে আর কেউ আসবে না, তাহলে কোনো লাইন পড়বে না। বাপরে লাইন ছিল, অবভিয়াসলি 1 জানুয়ারিতে লাইন থাকবে এটা আমরা জানতাম, কিন্তু মানে আজকে অতিরিক্তই লাইন ছিল। আমরা শুধুমাত্র ওই ডার্ক রাইড ওইটা দেখেছি আর রোপওয়েতে চেপেছি, তার জন্যই আমাদের পুরো দিনটাই শেষ হয়ে গেছে, আর তো কিছু দেখতেই পাইনি। দুষ্টুকে একটুখানি খাই দিয়েছিলাম, কিন্তু আমাদের পেটে মানে ইঁদুর দৌড়াচ্ছে। সুইগিতে বিরিয়ানি অর্ডার করেছি, বাড়িতে চলেও এসেছে, গিয়েই আগে একটু বিরিয়ানি খাবো, পেটটাকে একটু শান্ত করব, তারপর আবার দুষ্টুকেও খাওয়াতে হবে, অনেকক্ষণ হয়ে গেল খাওয়ানো ওরও। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সারা বছরটা ভালো কাটিও, ভালো থেকো, আবার বলছি হ্যাপি নিউ ইয়ার, আর সবাই আনন্দে থেকো। টাটা।